আসসালামু আলাইকুম। এবিরা কখনো বুড়ো হয় না, বয়স যতই 40+ হোক, কিন্তু এই সমস্ত লিজেন্ডারি ব্যাটসম্যানরা কখনো বুড়ো হয় না। হ্যাঁ, সেটার প্রমাণ এই লিজেন্ডস লিগে দেখিয়ে দিল এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স এই লিজেন্ড লিগে তিনটা সেঞ্চুরি করেছেন। ভাবা যায় এই বয়সে এসেও তিনি যেভাবে করে মার কাটার ইনিংস গুলো খেলতেছেন এবং খেলেছেন, সেটা আসলে চোখে ধাঁধা লাগার মতো। ফাইনালে 60 বলে তিনি 120 রান করেছেন। 200 স্ট্রাইক রেটে তিনি ফাইনালে 60 বলে 120 রান করেছেন। মানে আমার কাছে সেই পুরনো এবি ডিভিলিয়ার্স, আমার কিন্তু ফেভারিট প্লেয়ার এবি ডিভিলিয়ার্স। তাকে কিন্তু আমি প্রতিনিয়ত এখনো মিস করি। তো তার এই ইনিংসটা দেখে আমার কাছে চোখে একদম জ্বলন্ত আগের এবি ডিভিলিয়ার্স এর মতো মনে হচ্ছে। হ্যাঁ, তিনি এই ইনিংসে 12টা 4 এবং 7টা বড় বড় 6 মেরেছেন। পাকিস্তানের বোলিং লাইন আপ তো আমরা জানি, দুর্দান্ত বোলিং লাইন আপ তাদের, এবং তাদের লিজেন্ডারি যে বোলিং গুলো ছিল, সমস্ত বোলাররাই কিন্তু এখানে ছিল। সবকিছু মিলিয়ে যেভাবে করে পিটিএ সানুবানু করে ফেলেছে পাকিস্তানি বোলিং লাইন আপকে, সেটা আসলে চোখের শান্তি। একটা কি বলবো, একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন ফাইনালে, এবং ফাইনালে পুরো এক পেশে করে ফেলেছেন এবি ডিভিলিয়ার্স। পাকিস্তান যে খারাপ করেছে তা না, কিন্তু পাকিস্তান কিন্তু টসে জিতে ব্যাটিংটা নিছে এবং 195 রান করেছে। সেটা কিন্তু দুর্দান্ত স্কোর, 195 রান। কিন্তু সেই ইনিংসটাই মামুলি বানিয়ে ফেলেছিলেন সাউথ আফ্রিকা, এবং এবি ডিভিলিয়ার্স এর কল্যাণে সেটাই একবারে খুবই অল্প ব্যবধানে জিতে গিয়েছে। 16.5 ওভারে তারা 195 রান টপকে গিয়েছে। তার মানে তাদের হাতে এখনো বল ছিল, 19টা বল তাদের হাতে এখনো ছিল। তার মানে বুঝতেই পারতেছেন যে কতটা মারাত্মক এবং কতটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন এই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা, বিশেষ করে এবি ডিভিলিয়ার্স। 60 বলে 120 রান, তার ইনিংসটার মাহাত্ম কোনোভাবেই আসলে বলে বোঝানো যাবে না। তিনি নেমেছিলেন ইনিংসের একবারে প্রথম বল থেকে এবং খেলেছেন একবারে শেষ পর্যন্ত, এবং এ টু জেড শুধু এবি ডিভিলিয়ার্স ময় করে রেখেছেন, এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এটাই স্বাভাবিক ছিল। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও তিনিই হয়েছেন, কারণ তার যে ইনিংস গুলো, প্রত্যেকটা ম্যাচে যে ইনিংস গুলো তিনি খেলেছেন সেটা দুর্দান্ত, এবং এই সব থেকে দুর্দান্ত ইনিংস মানে ফাইনালের জন্য উঠিয়ে রেখেছিলেন। এবং তিনি 100 এর পরে যেভাবে করে উদযাপন করলেন, এবং তার ওয়াইফ থেকে শুরু করে তার বাচ্চারা যেভাবে করে প্রতিটা বাউন্ডারির সাথে সাথে, এবং ম্যাচ জয়ের শেষে যেভাবে করে তার বাচ্চা এবং ওয়াইফের সাথে আলিঙ্গন করলেন, সেটা ছিল দুর্দান্ত। এবং এছাড়া বলতে গেলে জেপি ডুমিনি এবং হাশিম আমলা, এরাও ভালো ভালো ইনিংস খেলেছেন এবং যোগ্য সঙ্গ দিয়েছেন। তাতে করে কিন্তু ম্যাচটা 16.5 ওভারে জিতে যায় সাউথ আফ্রিকা লিজেন্ড, এবং সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স উইন হয় 9 উইকেট হাতে রেখেই এবং 19টা বল হাতে রেখেই। এই এবি ডিভিলিয়ার্সকে আপনি কিভাবে দেখছেন এবং তার এই ইনিংসটা আপনি কেমন উপভোগ করলেন অবশ্যই জানাবেন। আপনার কাছে কি মনে হয় যে এবি ডিভিলিয়ার্স আগের থেকে অবসর নিয়ে ফেলেছে, একটু আগে থেকেই? আপনি কি তাকে মিস করেন? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। ধন্যবাদ।